হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর সেটি হচ্ছে সিঁদুর। হ্যাঁ বন্ধুরা, হিন্দু বিবাহিত রমণীরা প্রতিদিন নিজের স্বামীর মঙ্গলার্থে এবং দীর্ঘ জীবন কামনার্থে সিঁদুর পরে থাকেন। এই সিঁদুরের স্থানে যদি একটি বিশেষ জিনিস আপনারা রাখতে পারেন বন্ধুরা, তাহলে রাতারাতি আপনার স্বামীর অর্থনৈতিক ভাগ্যের উন্নতি হবে। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। তাছাড়া সিঁদুর ব্যবহারের নিয়ম, সঠিক নিয়ম বিধি মেনে সিঁদুর পরা উচিত এবং এই সিঁদুর একটি বিশেষ প্রতিকার আপনাদের বলে দেব। সেটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে দু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক অনেক মধুর হয়ে উঠবে, দাম্পত্য জীবন আরো সুখের হবে বন্ধুরা। তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী। আর ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হন। বন্ধুরা বিয়ের আচার অনুষ্ঠানে, পুজোর রীতিনীতিতে অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয় এই সিঁদুর। আর হিন্দু শাস্ত্রে সিঁদুরের গুরুত্ব বিস্তর। আর হিন্দু ধর্ম মতে স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ থেকে রক্ষা করে। তাই হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের বিয়ের পর সিঁদুর পরার রীতি রেওয়াজ রয়েছে। আর শাস্ত্র মতে সিঁদুরের শক্তি অপরিসীম, যে কোনো সমস্যা থেকে মানুষকে রক্ষা করতে, এমনকি কোনো কাজে সফল হতেও এই হাতিয়ার করতে পারে এই সিঁদুরকে। মনে করা হয় সিঁদুর পরলে দেবী লক্ষ্মী মাথায় বিরাজমান করে। আর দেবী লক্ষ্মীকেও সম্মান জানাতে বিবাহিত মহিলারা সিঁদুর পরেন। লক্ষ্মীর কৃপায় স্বামী এবং স্ত্রীর দাম্পত্য সুখ বজায় থাকে, যে কারণে সিঁদুর পরলে দেবী লক্ষ্মী কৃপা পাওয়া সম্ভব। দাম্পত্য সমস্যায় যারা ভুগছেন তারা প্রতিদিন মা লক্ষ্মীর আশীর্বাদে পেতে নিজের স্বামীর হাতে সিঁদুর পরুন। বন্ধুরা হিন্দু শাস্ত্রে অনুসারে সিঁদুরকে শক্তির প্রতীক বলে মনে করা হয়। আর সিঁদুরের রং লাল, আর লাল রং সৃষ্টির প্রতীক। এই লাল রংকে প্রকৃতির সৃষ্টিকর্তা বলে মানা হয়। নারীর কপালে সিঁদুর সন্তান ধারণের ক্ষমতাকে বর্ণনা করতে থাকে। এই সন্তানের মঙ্গলের জন্য পড়তে পারেন সিঁদুর। শাস্ত্র মতে বিবাহিত নারীর সিঁদুর বৃদ্ধি করে। আবার বিজ্ঞান মতে সিঁদুর মাথার নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহিলারা যেখানে সিঁদুর পরেন সেখানে সম্পূর্ণ নার্ভ থাকে, তাই মাথা ঠান্ডা থাকে। সিঁদুর পরলে এর পরোক্ষ প্রভাবে শরীর সুস্থ থাকে। তাই সিঁদুর পরা শুধুমাত্র অন্ধবিশ্বাস নয়, সিঁদুর পরলে শরীর এবং মন উভয়ই সুস্থ থাকে। ঐতিহ্যগতভাবে হলুদ, চুন, পারদ, জাফরান দিয়ে তৈরি হয় এই সিঁদুর। আর এই সিঁদুর উর্বরতার প্রতীক। যেহেতু বংশধর বিবাহিতর অন্যতম দিন, তাই এটি বিশ্বাস করা হয় পুরনো দিনে প্রজনন অঙ্গগুলি প্রজনন বাড়াতে তাদের উদ্দীপিত করার জন্য পারদ সম্বন্ধিত সিঁদুর ব্যবহার করা হতো। এতে রক্তচাপও নিয়ন্ত্রণ রাখে। আগে সিঁদুর কপাল থেকে পিটুইটারির গ্রন্থে বিন্দুতে প্রয়োগ করা হতো, যা বেশিরভাগ শারীরিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। প্রাথমিক সমাজে অনেক মহিলারাই আছেন যারা বিবাহিত হওয়ার পরেও সিঁদুর পরেন না। আবার প্রচুর মহিলা আছেন যারা নিজেদের স্ব ইচ্ছায় সিঁদুর পরিধান করেন। তবে বন্ধুরা সিঁদুর পরা একটি বিবাহিত মহিলার তার একটি নিজের সিদ্ধান্ত। তবে যারা বন্ধুরা সিঁদুর পরেন, সিঁদুর বিশ্বাস করেন, যারা সিঁদুর পরলে যে মা দুর্গা স্বয়ং তাদের স্বামীকে রক্ষা করেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা সিঁদুর পরছেন কিন্তু সঠিক নিয়মে পড়ছেন না। তাই বন্ধুরা আপনাদের ছোট্ট করে জানিয়ে দেব সিঁদুর পরা সঠিক নিয়ম। প্রথমত, বিবাহিত মহিলাদের স্নান করে বা চুল ধোয়ার সঙ্গে সঙ্গে সিঁদুর পরা উচিত নয়। বাস্তুমতে ভিজে চুলে সিঁদুর পরলে মহিলাদের ওপর খুব খারাপ প্রভাব পড়তে পারে, আর খারাপ চিন্তা তাদের মনে জায়গা করে নিতে পারে। ঘরে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, পারিবারিক কলহও বাড়তে পারে। শীতের মাঝখানে সিঁদুর লাগালে স্বামীর দীর্ঘায়ু আয় বৃদ্ধি হয়। আপনি যদি শীতের মাঝে সিঁদুর না লাগিয়ে যদি ধারে লাগান, সেক্ষেত্রে আপনার স্বামী নিজের থেকে ধীরে ধীরে সরিয়ে দিতে শুরু করবেন। আর সিঁদুর কখনো ভেজা চুলে লাগানো উচিত নয়, এতে ঘরে সুখ শান্তি নষ্ট হয়। আর কখনোই অন্য কারো টাকায় কেনা সিঁদুর পরতে নেই। আর এটি করলে স্বামীর জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। আপনার স্মৃতিতে অন্য কোনো নারীর সিঁদুর লাগাবেন না, এতে স্বামীকে আর্থিক সমস্যায় পড়তে হয়। উপহার দেয়া হিসেবে সিঁদুর কখনোই ব্যবহার করবেন না। উপহার হিসেবে পাওয়া সিঁদুর ব্যবহার করলে স্বামীকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
বন্ধুরা আপনারা নিজের স্বামীর টাকায় বা নিজের টাকায় কিনে সিঁদুর তিথিতে পরবেন, আর এটি কিন্তু সব থেকে বেশি ভালো। বন্ধুরা যেসব সতর্কতাগুলি আপনাদের ঘরে বললাম সেগুলি অবশ্যই মেনে চলবেন। আর এগুলো ছোট ছোট বিষয় এবং খুব ছোটখাটো নিয়ম, আপনারা যদি মেনে চলতে পারেন কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে অনেক মহিলারাই আছেন যারা ধার্মিকভাবে জীবনযাপন করতে চান, সকল নিয়ম মানতে চান, কিন্তু সঠিক তথ্য পান না। আর তাদের জন্যই আজকের এই ভিডিওটি। বন্ধুরা এবার আমি বলে দেবো আপনাদের ঘরে নিজের সিঁদুর স্থানে আপনারা কোন জিনিসটি রেখে দেবেন যাতে আপনার স্বামীর উন্নতি রাতারাতি হবেই হবে। অর্থাৎ আপনার স্বামীর শরীর সুস্থ তো থাকবেই ভালো, তার সাথে সাথে অর্থনৈতিক দিক দিয়েও উন্নতি করবে। আর সবাই চায় যে তার স্বামী ধনবান হোক, সমাজে সসম্মানিত এবং প্রতিষ্ঠিত হোক। তার জন্য বন্ধুরা আপনারা একটি জিনিস রাখতে পারেন আপনাদের সিঁদুরের জায়গায়। প্রথমে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান আদি সেরে নেবেন। যেরকম আপনারা শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মীর পুজো অর্চনা করেন সেরকম পুজো করবেন, ঘরে নিত্য পুজো আরাধনা করে নেবেন। মা লক্ষ্মীর চরণের সামনে একটি 1 টাকার কয়েন নেবেন। ঠাকুর ঘরে যে তেল সিঁদুর আছে সেই 1 টাকার কয়েনটির মধ্যে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন, আর সিঁদুরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মীর চরণের কাছে সেই 1 টাকার কয়েনটি রেখে দেবেন। আপনারা এই কাজটি বৃহস্পতিবারও করতে পারেন। বৃহস্পতিবার প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতে ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়। কিন্তু বন্ধুরা মা লক্ষ্মী গৃহস্থ দেবী, তার পুজো কিন্তু নিত্যদিনই হয়। তাই এই উপায়টি করার জন্য যে কোনো বিশেষ বারের প্রয়োজন নেই, আপনারা যে কোনো বারে এটি করতে পারেন। মা লক্ষ্মীর চরণের কাছে সেই কয়েনটি আপনারা রেখে দেবেন, আর মা লক্ষ্মীর নিত্য পুজো হওয়ার পরে আপনারা যখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন, মা লক্ষ্মীর চরণের কাছে যে 1 টাকাটা রাখা আছে সেটি নিয়ে আপনারা নিজের মাথায় ঠেকাবেন, মাথার সিঁথিতে ঠেকাবেন। তারপর আপনারা যেখানে আপনার রোজকার ব্যবহারের সিঁদুরটি রাখেন সেখানে সেই 1 টাকা সেই 16 আনার কয়েনটি রেখে দেবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে যদি আপনার সিঁদুরের জায়গায় থাকে বন্ধুরা, তাহলে আপনার জীবনে ধন সম্পত্তির আগমন ঘটবে, অর্থাৎ সৌভাগ্যের আগমন ঘটবে। কারণ আপনি নিত্যদিন সেইখান থেকেই সিঁদুর নিয়ে সিঁথিতে লাগাবেন। বন্ধুরা বিশেষ দিনে বাড়িতে কোনো পূজা অর্চনা হয়, বা দুর্গা পুজোর সময়, বা বৃহস্পতিবার দিন, বা পূর্ণিমা তিথিতে, বন্ধুরা এরকম যে বিশেষ শুভ দিনগুলি আছে সেই দিনগুলিতে চেষ্টা করবেন যে স্বামীর হাতে সিঁদুর পরার। বন্ধুরা মাসে যে কয়েকটি দিন আছে মহিলারা রজস্বালা হন, সেই সময় কিন্তু সিঁথিতে সিঁদুর সেখান থেকে পরবেন না। সেই কয়েকদিন মাথায় সিঁদুর পরতে নেই। বাড়িতে অসুখ চলাকালীন সময়েও কিন্তু মাথায় সিঁদুর পরতে নেই বন্ধুরা। আর এই ছোট ছোট নিয়ম বিধিগুলি মেনে চললে গৃহস্থ বাড়ির কিন্তু কল্যাণই হয়। এই নিয়মগুলি মানতে কিন্তু কারো কোনো অসুবিধা হয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর থেকে মধুরতর করার জন্য আমি সিঁদুরেরই একটি বিশেষ উপায় আপনাদের বলে দিচ্ছি, আর এটা আপনারা যে কোনো দিন করতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, বিশেষ দিনের মাহাত্ম্য বিশেষ থাকে। তবে বন্ধুরা আপনারা এই বিশেষ উপায়টি যে কোনো পূর্ণিমার দিন করতে পারেন, এতে অত্যন্ত শুভ ফল পাবেন। তার জন্য বন্ধুরা আপনি যেখানে শোন, আপনার যে বিছানা আছে, দু স্বামী স্ত্রীর যে বিছানাটি আছে, যে বিছানার কভারটি আছে সেটি পরিবর্তন করে নেবেন। আর পরিবর্তন করে নেবেন এই জন্য কোনো উপায় বা ক্রিয়া করার জন্য সমস্ত সময় যেটি দরকার, আর সেটি হচ্ছে শুদ্ধতা। তাই বন্ধুরা বিছানার কভারটি আপনারা চেঞ্জ করে নেবেন। পরিষ্কার বিছানাটি হয়ে গেল, তারপর আপনারা রাতে যখন শুতে যাবেন তার আগে আপনাদের বিছানায় বালিশের তলায় একটি সিঁদুরের পুড়িয়া এবং 2টি কর্পূর রেখে দেবেন। এটি আপনারা 1 সপ্তাহ ব্যক্তি করতে পারেন। আর 1 সপ্তাহ পর সেই সিঁদুরের পুড়িকা কোনো ভালো জায়গায় ফেলে দেবেন, কোনো গাছের গোড়ায় বা ভাসমান জলেতেও ফেলে দিতে পারেন, প্রবাহিত জলেতেও ফেলে দিতে পারেন। এটুকুন খেয়াল রাখবেন আপনার বাড়ি থেকে একটু দূরে যাবেন, এবং যে কর্পূরটি আছে সেই কর্পূরটি আপনাদের বাড়ির বেডরুম আছে তার মধ্যে জ্বালিয়ে দেবেন। এতে আপনাদের বাস্তু দোষ দূর হবে এবং দু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরো বেশি মধুর হবে। যদি বন্ধুরা আপনারা দীর্ঘদিন ধরে নানা প্রকারের খিটিমিটি লেগেই রয়েছে, অশান্তি কলহতে ভুগছেন, বিশেষ করে দু স্বামী স্ত্রীর মধ্যে মনোমিল্য নেই, কলহ অশান্তি লেগেই রয়েছে, তাহলে স্নান সেরে আপনারা কি করবেন, সিঁদুর নেবে এবং সিঁদুরের সঙ্গে সামান্য তেল মেশাবেন। যে আপনার বাড়ির যে মুখ্য দ্বার রয়েছে সেই মুখ্য দরজার মধ্যে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দেবেন। আর এটি কিন্তু সারা দিন থাকবে। পরের দিন সকালে স্নান পর্ব সেরে তারপর সেই স্বস্তিক চিহ্নটি মুছে নতুন আরেকটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দেবেন। এতে ঘরের মধ্যে কোনো রকম নেতিবাচক শক্তি প্রবেশ করবে না, তো স্বামী স্ত্রীর সম্পর্কে কারো নজর পড়বে না। বন্ধুরা এই উপায় দুটি আপনারা করতে পারেন। আপনারা যে সিঁদুর পরেন সেই সিঁদুরের স্থান থেকেই সিঁদুর নেবেন, তারপরেই এই উপায়টি করবেন আপনারা।
এই দুটি উপায় করার জন্য আপনারা নতুন সিঁদুর কিনে নিয়ে আসবেন না। আপনাদের সিঁদুর যে কৌটো আছে সেই সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়েই আপনারা কিন্তু করবেন। বন্ধুরা, এই উপায়গুলি আপনারা করে দেখুন, খুব একটা ভালো রেজাল্ট পাবেন। এটি কিন্তু প্রমাণিত ও পরীক্ষিত উপায়। রেজাল্ট কিন্তু অবধারিত আপনারা পাবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অবশ্যই করবেন এবং শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখবেন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময়। হরে কৃষ্ণ 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 হরে হরে।